হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি পিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভ্লগ শেয়ার করে নিতে। আজ হলো শনিবার আর সকালবেলায় ঘুম থেকে উঠে যথারীতি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তবে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে দুদিনের ভ্লগ আমি শেয়ার করব। মানে আজ শনিবার আর কালকের রবিবারের দিনটা কেমন ছিল একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা করব আমার আজকের ভ্লগটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরুতেই দেখতে পেলে গাছগুলোতে বেশ ফুল ফুটেছিল, আমি তুলে নিয়ে গেলাম আর এখন এগুলোকে একটু জল ছিটিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দেব। আর এই যে আগের ভিডিওতে তোমরা খেয়াল করবে আমি একটা তোমাদের সঙ্গে ছোট্ট ডিআইওয়াই শেয়ার করেছিলাম, আর সেটা শেয়ার করতে গিয়ে আমার যে সমস্ত ডিআইওয়াই এর জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে আমি এখানেই রেখে দিয়েছিলাম। তো এগুলোকে এখন গুছিয়ে রেখে নেব। রাতের বেলায় না আমার আর ইচ্ছে করছিল না যে জিনিসগুলো গুছিয়ে রাখি। আসলে দেখো, একটা ডিআইওয়াই বানাতে গেলে অনেকটা সময়ও লাগে, আর তাছাড়া ঘরের কাজকর্ম সামলে সব কিছু করি তো সেই কারণে কিছু কিছু সময় কি হয়, ইচ্ছে করে না আর করতে। আর তাছাড়া আজকের দিনটা হলো শনিবার, তো শনিবার তো ছেলেকে স্কুলে দিতে যেতে হয় না, তো সেই কারণে হাতে বেশ অনেকটাই সময় পাই কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য। ঘরে যদি কোনো ছোটো বড়ো কাজ থাকে তো সেগুলোকে না শনিবার করেই একটুখানি গুছিয়ে রেখে নিই, তাহলে আমার একটু সুবিধে হয়। আর সকালবেলায় যে সমস্ত রান্নাবান্নার কাজকর্ম থাকে সেগুলোকে না করে নিয়েছি। তো কি বলো তো, আজকে না সেই রকম রান্নাবান্না হয়নি তো খুব একটা ভালো, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো যাই হোক, এখন বেলার দিকেই কিন্তু বসে বসে আমি এই কাজটা করছি। আর এখানটায় গোছাতে এসে দেখছি তাকটার মধ্যে বেশ ধুলো পড়ে গিয়েছিল, তো সেই কারণে সেই ধুলোর আস্তরণটাকে একটা কাপড় দিয়ে মুছে নিলাম। কি বলো তো, রোজ তো আর পরিষ্কার করি না এই সমস্ত জায়গাগুলো, তো মাঝে মধ্যে যখনই দেখি একটু ধুলো পড়ে গেছে তো তখন কিন্তু মুছে নিই। আর এই যে রঙের ট্রেগুলো দেখছো, এগুলোকেও না জল দিয়ে এখন একটু ভিজিয়ে রেখে যাচ্ছি, তাহলে কি হবে, রঙগুলো তুলতে আমার সুবিধে হবে। রঙগুলো না একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি করে উঠে যাবে। আর তারপরে দেখো, এই যে টেবিলটা, ছেলের স্টাডি টেবিলটা, তো সেই টেবিলটার উপরে না এই কভারটা দেখছো অনেক দিন ধরেই পরানো রয়েছে, তো কভারটাকে আজকে তুলে দেব, তাই সব কিছু এখন নামিয়ে নিচ্ছি। তো এখানে টেবিল থেকে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে তারপর মুছে এখানে কিন্তু একটা কভার পরিয়ে দিয়েছি। কভারটা না একটা ওড়না দিয়ে বানানো। এই যে দেখছো যে আমার এখানে পর্দা বানানো রয়েছে জানলায়, তো এই যে পর্দাটার কাপড় কিছুটা এক্সট্রা ছিল, তো সেই কাপড়টাকেই কিন্তু আমি টেবিলের মধ্যে পেতে দিয়েছি। আর তারপরে এই জায়গাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, কিছুই পাল্টাইনি, যেরকম আগে গোছানো ছিল ঠিক সেইভাবেই সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি। আজকে যখন ছেলের এই পড়ার জায়গাটায় গুছিয়ে নিচ্ছি, তো সেই কারণে মনে হলো এইখানে যে ওর খেলনার বাক্সটা থাকে, তো এই বাক্সটাকে সরিয়ে দেব, আর এইখানে রাখবো হচ্ছে ছেলের যে বই খাতা রাখার আরেকটা বাক্স রয়েছে, তো সেইটাকে। ফলের দোকান থেকে চেয়ে আমি বাক্স দুটো এনেছিলাম, আর বাক্স দুটো খুবই কাজে লেগেছে আমার। একটার মধ্যে ওর কিছু খেলনা রাখি, আরেকটার মধ্যে এই যে কলেজ স্ট্রিট থেকে হাজব্যান্ড ওর জন্য নিয়ে আসে সেই কেজি দরে কিছু খাতা, তো সেই খাতাগুলোকে এখানে রেখে দিই। সব তো আর টেবিলে রাখার বা তাকে রাখার জায়গা নেই, তো সেই কারণে এইখানে আমি রেখে দিই। এছাড়াও এখানে এক্সট্রা কিছু কি বলতো, আমারও ডায়েরি, আমি যখন কলেজে পড়তাম তখন যে ডায়েরিগুলোর মধ্যে আমি নোটস লিখে রাখতাম, তো সেইগুলোও না এখানে রয়েছে, কিছুই ফেলিনি জানো তো, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সব কিছুর মধ্যে। তো এই আজকে বাক্সটা বের করলাম এখানে কেন, তো ছেলের জন্য না কয়েকটা খাতা বের করতে হবে, ওর লেখার খাতাগুলো শেষ হয়ে গেছে, তো এখান থেকে একটা বাংলা, ইংলিশ, অঙ্কের খাতা বের করে নিচ্ছি। দোকান থেকে একটা একটা করে খাতা কিনতে গেলে অনেক টাকাই পড়ে যায়, তো সেই কারণে একবারে কেজি দরে নিয়ে আসে খাতাগুলো, একটু কম দামে পড়ে, তো খাতাগুলোর কোয়ালিটিও খুবই ভালো হয়। ড্রয়িং খাতা থেকে শুরু করে লেখার সমস্ত খাতাই কিন্তু এইভাবে নিয়ে আসে। আর যখন যখন আমার দরকার হয়, মানে ওর খাতাগুলো শেষ হয়ে যায় আবার নতুন খাতার দরকার হয়, তখন এখান থেকে বের করে নিই।
খেলনার বাক্সটাকে সরিয়ে এখানে খাতার বাক্সটাকে রেখে দিলাম। আর বাক্সটার মধ্যে থেকে জিনিসগুলো যেহেতু সবসময় বের করার দরকার নেই, তো এখানটায় মনে হলো যে একটুখানি সুন্দর করে সাজিয়ে নিই। তো একটা কভার পরিয়ে তার মধ্যে গ্রাস ম্যাটটা আমি পেতে দিয়েছি। আর এখানে না রাবার প্ল্যান্টটাকে রেখে দিচ্ছি। রাবার প্ল্যান্টটা না আমার ওই সামনের বারান্দায় একদমই বাড়ছিল না। আর এই যে প্লাম ট্রিটা দেখছো, এটাও না ঘরের মধ্যে থেকে থেকে কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। বারান্দাটা এখানে রাখলাম। আর এই বারান্দাটা যেহেতু ছেলের স্টাডি রুম, এখানে রাখলাম কারণ এখানটায় কি জানো তো, আগেও আমি অনেক গাছপালা রেখেছি, এখানে না গাছগুলো ভালোই থাকে। তো মনে হলো যে এখানে রেখে দেখি যে গাছগুলো ঠিকমতো বাড়ে নাকি। যদি দেখছি এখানে থেকে গ্রো করছে তাহলে এখানেই রেখে দেবো, আর নয়তো আবার জায়গা চেঞ্জ করে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ ছেলের ঘরটা, এখানে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে মিনি হাউসটা আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটাকে এখানে রেখে দিয়েছি। আমার বেডরুমের সামনের এই বারান্দাটায় এই তাকটার মধ্যে না ইনডোর প্ল্যান্টসগুলো রাখা থাকে। তো তাকটাও না খুব ধুলো পড়ে গেছে, তো তাই গাছগুলোকে সব নামিয়ে নিলাম। আর এই তাকটাকে বাইরে বের করে এখন একটু না মুছে নেব। আর আজকে জানো তো, এই ঘরের কাজগুলো করছিলাম, আর তার মধ্যে আরেকটা কাজ এক্সট্রা করে আমায় করতে হচ্ছিল, যেটা হলো ছাদের থেকে বারবার জামা কাপড় তুলে আনা, আবার রোদ উঠলে মেলে দেওয়া। ওফ, আজকে কতবার যে এই সকাল থেকে জানো না জামা কাপড় মেলেছি আর একবার তুলেছি। এখনও না বাইরেটা অন্ধকার হয়ে এসেছে। আমি তাকটাকে ঝটপট করে মুছে নিয়ে এলাম, আর তারপরেই নেমে পড়লো জোরে বৃষ্টি। তাকের উপরে গাছগুলোকে না একটু এদিক ওদিক করে অন্যভাবে রেখে দিলাম। সকাল টাইমে না আর সময় হয়নি, তো কাজটা না আমি এখন বসে বসে বিকেল টাইমে করলাম। আর তাছাড়াও সকালবেলায় গাছগুলোকে বের করে একটু জল দিয়ে ধুয়ে ধুয়ে দিয়েছিলাম, তো সেই কারণে সকালে আর সময় পাইনি। তো যাই হোক, এই জায়গাটা দেখতে কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই লাগছে। আজ হলো রবিবার, আর এখন তোমাদের সঙ্গে ভিডিওটাকে আমি আবার কন্টিনিউ করছি। তো আজকে সকালবেলার থেকেই খুব তাড়াহুড়ো, সেই কারণে না আজকে কি করেছি, সকালবেলায় ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে ছেলেকেও এমনকি স্নান করিয়ে নিয়েছি সকালবেলাতেই। আর তারপরে রান্নাঘরে এসে সবার প্রথমে সকালের খাবারটা রেডি করে নিচ্ছি। এমনিতেই তো রবিবার করে বেলার দিকে রান্না হয়, তার মধ্যে আজকে কি বলো তো, বাড়িতে দুজন গেস্ট আসবে, তাদের জন্য একটু রান্না বান্না করতে হবে। তো সেই কারণে সমস্ত কাজকর্মগুলোকে আমি ওদিকে সেরে রেখে এসেছি, যাতে রান্নাঘরে নিশ্চিন্তভাবে আমি রান্নাবান্নাগুলো করতে পারি। ঘর পরিষ্কারের সমস্ত কাজগুলো করে যখনই রান্নাঘরে আসি, তখন না বেশ আমার ভালোই লাগে। কিন্তু রোজ তো আর সেটা হয় না সম্ভব, রোজ তো সকাল সকালই রান্নাবান্নার কাজ করতে হয়। সকালের জলখাবারে আজকে তাড়াহুড়ো করে ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম, আর খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপরে আরও অনেক কিছু রান্না করতে হবে, সেগুলোরই প্রিপারেশন করতে করতে সিঙ্কের মধ্যে বেশ অনেক বাসন জমে যাচ্ছিল, সেগুলোকেও কিন্তু মেজে ধুয়ে নিচ্ছিলাম। রান্নাঘরে এখন জিনিসপত্র প্রচুর ছড়িয়ে রয়েছে। আসলে কাউন্টার টপ বলতে আমাদের এই যে জায়গাটুকু দেখছো গ্যাসের সাইডে, ওইটুকুই। আর ওইটুকু জায়গার মধ্যেই জিনিসগুলো রেখে আমাকে রান্নাবান্না করতে হয়, খুবই অসুবিধা হয় জানো তো। আর আজকে রান্নাবান্না বলতে বেগুন ভাজাটা তো ওদিকে নামিয়ে নিয়েছি, আর এখন বসিয়েছি মাছের ঝোল। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে মশলাটাকে কষাতে দিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে এখন এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর জানো তো, যখনই এত রান্নাবান্না থাকে না, প্রচণ্ড তালগোল পাকিয়ে যায়। তবে কি বলো তো, এই যে মা বসে বসে সমস্তটাই গুছিয়ে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রান্নাবান্না করছি। কাঁঠালের দানা বাটা করেছি, আর এদিকে চাটনি, পাঁপড়, আর সঙ্গে চিকেন তো রয়েছেই। কিছুই আর তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করতে পারলাম না, কারণ এতটাই দেরি হয়ে যাচ্ছিল। তো সেই কারণে অফ ক্যামেরাতেই রান্নাবান্নাগুলো সব সেরে নিলাম। বাড়িতে কোনো লোকজন এলে না, তখন এতই ব্যস্ত হয়ে পড়ি, তখন আর ক্যামেরাটাকে ধরারও সময় থাকে না। তো সেই কারণে এখন রাত 8টা বাজে, আমি তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে এসেছি। বিছানাটাকে এখন পেতে নিচ্ছি। আজকে সকাল থেকে বেশ একটু খাটাখাটনি হয়েছে, আর দুপুর টাইমে ঘুমও হয়নি, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো। তো বিছানাপত্র দিকে পেতে নিলাম, আর এই যে জানলা দরজা বন্ধ করে এখন যাব খেতে।
আর বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।